লাল শক্তি নিউজের পর্দায় আপনাদেরকে স্বাগত। সততার পথে সাহসিকতার সাথে আমরা আছি আপনাদের সাথে। আপনার এলাকার ঘটে যাওয়া যে কোনো অনিয়ম, অন্যায়, অবিচার, কোনো ফটো, ভিডিও ফুটেজ থাকলে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। আমরা আছি সদা তৎপর আপনাদের সহযোগিতায়, রাত দিন 7 দিন। এই মুহূর্তে আমাদের হাতে থাকা আপডেট তুলে ধরছি আপনাদের উদ্দেশ্যে। 26/3/2024 তারিখে রাত্রি আনুমানিক 10:30 থেকে 11টা নাগাদ বিজেপির আশ্রিত বাদারঘাটের যুব মোর্চার নেতৃত্বে দুষ্কৃতিকারীরা আমাদের সিপিআইএমের একনিষ্ঠ কর্মী, লোকাল এরিয়ার ওএনজিসি অঞ্চলের নিবাসী শ্রী তারক শাহকে তার বাড়িতে ঢুকে গেট ভেঙে বাড়িতে ঢুকে পড়ে তার বৃদ্ধা মা, তার ছোটোখাটো বাচ্চা, তার স্ত্রী এবং তাকে বেধড়ক মারধর করে, তাকে প্রাণঘাতী হামলা করে মেরে ফেলার চেষ্টা করে। লোকাল অঞ্চলের লোকজন বেরিয়ে তাকে কোনো রকমে তার প্রাণ বাঁচায় এবং তারপর সে থানার উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ি নিয়ে থানাতে যাবে, থানা থেকে এন্ট্রি করবে। থানার গেটের সামনে ওকে আটকায় ওই দুষ্কৃতিকারীরা, আটকে থানার সামনে ওকে বেধড়ক মার দেয়। থানার দারোগা পুলিশ কেউ বেরিয়ে আসেনি। তারপর ও বাধ্য হয়ে এখান থেকে চিকিৎসার জন্য টিএমসি হসপিটালে যায়। ওখানেও তাকে মারার চেষ্টা করে, যদিও ওখানে পুলিশ যথারীতি উপস্থিত হয়ে ওর প্রাণটা বাঁচায়। তারপরে ওই হসপিটালে ভর্তি হয় এবং প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরে সে নিরাপত্তা বোধ করে রাত্রি 1:15টায় সে বাধ্য হয় হসপিটাল থেকে বেরিয়ে আসতে বাড়িতে। আজ সকালে তার বাড়িতে যাই এবং তার সঙ্গে দেখা করি এবং তার মায়ের আর্তনাদ কান্না এবং তার স্ত্রী পুত্রের আর্তনাদ কান্না শুনে আসি এবং তার সঙ্গে আমি কথা বলি এবং ও বলে আমি খুব নিরাপত্তাহীন, যে কোনো সময় আবারও তারা আমার বাড়িতে প্রবেশ করে এই দুষ্কৃতিকারীরা আমাকে প্রাণঘাতী হামলা করতে পারে, আমার পরিবারকে মারতে পারে, আমাকেও প্রাণে মারতে পারে, এই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। তাই আমি প্রশাসনের কাছে তার এই পরিস্থিতিতে, নির্বাচনোত্তর পরিস্থিতিতে প্রশাসনের কাছে আমি দাবি করছি, এরকম যদি হামলা ও যদি চালাতে থাকে ওরা, এটা কিন্তু মানুষের জন্য, জনকল্যাণের জন্য, মানুষের জন্য এবং এলাকার মানুষের জন্য, সাধারণ ভোটাররা ভীত সন্ত্রস্ত হয়ে ভোট দানে তারা প্রস্তুত হবেন না এবং ভোট দানে তারা আসবেন না। কাজে প্রশাসনকে আমি বলছি, আপনারা এই মুহূর্তে মানুষের পাশে থেকে এবং প্রশাসনকে আরও শক্তিশালী করে মানুষের যাতে ভোট দানে আগামী দিনে যেতে পারে এবং মানুষের যাতে আত্মরক্ষা হয় এবং মানুষ যাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে শান্তিতে ঘুমোতে পারে, এই ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে দাবি রাখছি এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তক্রমে দোষী এবং দুষ্কৃত